এই কই যেতেছিস? এই তো আবার ঘরের ছেড়ে ঘরে ফিরলাম। একেবারে আমার 14 গোষ্ঠী উদ্ধার করছো বাজান। তোরা যে 5,000 টাকা দিলাম, 3,000 টাকা দিয়ে তুই ঈদের শপিং করবি, আর বাকি 2,000 টাকা দিয়া বিউটি ও আকলিমারে কিছু কিনে দিবি। সেই টাকাতে কি করছস? জি আব্বা, বিউটি এবং আকলিমার জন্য কিনে দিয়ে আসছি। বিউটির জন্য সুন্দর কলা পাতা রঙের শাড়ি কিনে দিয়ে আসছি। শাড়ির ভিতর কলার মিষ্টি ঘ্রাণ। বিউটি তো খুশিতেই কেঁদে ফেলছে, বলে ভাইজান এমন সুন্দর শাড়ি আমি জীবনেও চোখকে দেখি নাই। হাসালেন বাজান। হ আব্বা, আপনি তো জানেন যে কলা ওর কি পছন্দ। ওকে দেখেই ডারউইন আবিষ্কার করেছিল যে বানরের বিবর্তনের ফলে মানব জাতির সৃষ্টি। সেই শাড়ি দেখে বিউটি চোখ চকচক করতে লাগলো, মনে হলো সে শাড়ি না, এক কাঁদি কলা দেখতে পাচ্ছে। নাউজুবিল্লাহ, এই শাড়ি আবার বানর খাই ফেলাবো না তো? না না আব্বা, এই ঢাকা শহরে বানর আসবে কোথা থেকে? আর আকলিমের জন্য? আকলিমার জন্য যে কি কষ্ট করছি আব্বাজান, শুনলে আপনার চোখেও পানি আসবে। ও লাইভে একটা ড্রেস পছন্দ করছে। সেই মেয়েকে ও জিজ্ঞেস করছে, আপা জিনিস কি অরিজিনাল নাকি 2 নাম্বারই? সেই মহিলা রাগে ওকে ব্লক মারছে, কিন্তু আকলিমার তো সেই ড্রেসটাই লাগবে। এরপর আমি ওই মহিলাকে খুঁজে তার দোকানে গিয়ে বললাম যে এই ড্রেসটা দেন। তারপরে কিনা লইলা? না আব্বা, মহিলার তো মুখস্থ উত্তর, প্রোডাক্ট সোল্ড। আমি দেখি সেটা ডিসপ্লেতে ঝুলতেছে। বললাম ওই যে প্রোডাক্ট সোল্ড হয় কিভাবে? মহিলা বলে এটা সেল হবে না। মহিলার সাথে ব্যাপক ঝগড়াঝাটি করে সেটা কিনে আকলিমাকে দিয়ে আসছে। আকলিমা তো খুশিতে ফিট হয়ে গেছে। কখন জ্ঞান আসে কে জানে। বাহ, খুব ভালো। কিন্তু বাজান, এরা তো এই বাড়িতে চলেছে। তোমার আম্মা জান ইফতারের দাওয়াত দিছে, তারা এরও জানাইছে তার দুজনের সাথে তোমার সাথে কোনো দেখা হয় নাই কেন? এবার বাপজান ঘটনাটা খুইলা কও, টাকা দিয়ে কি করছো? এ পুরো 5,000 টাকা দিয়ে কি তুমি গাঁজা খেয়ে ফেলাইছো? তোমার আম্মা জান কইছে তুমি নাকি এদের জন্য কোনো মার্কেটিং করো নাই। আসলে হয়েছে কি আব্বা, আমার ভার্সিটির একটা মেয়ে খুবই গরিব। তার এবার শখ যে এবার ঈদে দীপিকার ড্রেস পরবে। তার স্বাদ আছে কিন্তু সাধ্য নাই আব্বা। সেই মেয়ের কান্না দেখে আর সহ্য করতে পারি না আব্বা, তাই পুরো টাকাটাই ওদেরকে দিয়ে আসছি। ঠিক করছি বিটি এবং আকলিমাকে পরে কিনে দিব, ওরা তো ঘরেরই মেয়ে। সে মেয়েটার নাম কি সোমা? আব্বা সেটা মনে নেই, তার নাম সোমা খোমা না বোমা সেটা তো মুখ্য না। মুখ্য হচ্ছে সে একজন গরিব ঘরের মেয়ে, তার স্বপ্ন পূরণে সাহায্য করা। সুমন নামের একটি মেয়ে তার ফেসবুকে তোমার সাথে একটা ছবি পোস্ট করছে, লেখছে বয়ফ্রেন্ড থেকে ঈদের প্রথম উপহার। শালা থুকু বদনা হয়ে গেলাম। সুমার বাবা বিশিষ্ট তেল ব্যবসায়ী ইয়াসিন আলী, আমার ক্লাসমেট ছিল। এবার সোয়াবিন তেলে বাম্পার মারছে। তার মেয়ে তোমার কাছ থেকে সাহায্য নেবে এটা আমার জানা ছিল না। আমি কিন্তু পাকা পুষ্পার ড্রেস নেব, হালকা ভাজা কালা ভুনা রঙের। সুন্দর একটা ক্লাসিক দেখে কিনে দেই। না, আমি পুষ্পাই নেব। তুমি নাচতে পারলে রাহাত বলেছে সে কিনে দেবে, এমনকি তার বাসায় নিয়ে রান্না করেও খাওয়া। ছি ছি বেবি, এর মধ্যে রাহাত আসলো কোথা থেকে? আমি আছি না, তোমার যেটা ভালো লাগে সেটাই দাও। এই যে ভাই, এই পুষ্পা নাকি নতুন কোন ড্রেস বের হয়েছে দেখান তো। এই ড্রেসটা ভাবিকে খুব মানাবে। এত মানাইবো? তাইলে হালায় তুই দিয়া দে। কি করার দিয়ে দেন, প্যাকেট করে দেন। চলো।
বুঝলা? ওকে দেখেই বোঝা যাচ্ছে ও আস্তে একটা বউ পাগল হবে। জীবনও মায়ের জন্য 1-2 টাকার একটা চকলেট কেনে দেয়। সেই ছেলে ওই মেয়ের জন্য 5,000 টাকা দামের একটা ড্রেস কেনে। ওই ছেলেকে আমি জীবনও বিয়ে দেবো না। আলহামদুলিল্লাহ, এইটা একটা ভালো সিদ্ধান্ত নিছো। ওর বিয়া বন্ধ, তার লগে লগে ওর আট খরচটা বন্ধ। তোমার পোলা যেভাবে চাপাবাজি করে বেড়ায়, এই সমস্ত পোলা কিন্তু চার দোকান দিয়ে বয় দেওয়া দরকার। তোমার পোলায় যদি চুলকানির মলম ব্যস্ত, তাইলে খুব ভালো করতো। বাস স্ট্যান্ড, ট্রেন স্টেশন, লঞ্চ ঘাটে, এই ব্যাপারে আমি তোমার পোলার উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পেতেছি। হ্যালো, তুই নাকি আমাকে জাকাতের টাকাতে ড্রেস কিনে দিয়েছিস? কি বলছো উল্টাপাল্টা কথা? তোর বোন মাত্র ফেসবুকে পোস্ট করেছে আমার ভাই তার বান্ধবীকে আব্বুর জাকাতের টাকা দিয়ে ঈদের উপহার কিনে দিয়েছে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি জাকাতের টাকাতে গিফট করা যায়? বন্ধুরা, তোমাদের মতামত কি? আরে শোনো, আমার বোন যেটাই পায় সেটাই ফেসবুকে পোস্ট করে মানুষের মতামত চায়। ও মনে হয় মহিলা চৌধুরী জাফরুল্লাহ সারাফাত, কিছু হলেই ফেসবুকে পোস্ট দিয়ে মানুষের মতামত চাবে। একবার পোস্ট দিছে আমার ভাইয়ের জায়গা মতন ফোড়া হয়েছে, তো এটার জন্য কি সার্জারি করা উচিত নাকি কিছুদিন পরে করা উচিত? আপনাদের মতামত কি? আমি লজ্জায় বাসা থেকে বের হতে পারি না, লোকজন আমাকে বলে ছবি দিই। আরে রাখ তোর ফোনের কাহিনী। তোর সাথে ব্রেকআপ, তোর ড্রেস দিয়ে ঘর মোছা হবে, কাজের মেয়েরা টয়লেট পরিষ্কার করবে। তুই আমার সামনে আর কোনোদিন আসবি না। বেঁচে থেকে আর কি লাভ? কত প্ল্যান করেছিলাম, ঈদের সালামির টাকা দিয়ে সোনাকে নিয়ে সিনেমা দেখতে যাব, ও আমার কাঁধে মাথা রেখে ভূতের মুভি দেখবে, আর কিছুক্ষণ পর ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরবে, উহু উহু টাইপের ভঙ্গি করবে। হাত খরচ বন্ধ, ঈদের ড্রেস নাই, সোমার সঙ্গে ব্রেকআপ, শালার জীবনটাই পুরো অর্থহীন। এই দুনিয়াতে আমার ভালোবাসার একজন মানুষও নাই। এতক্ষণ ধরে ছাদে শুয়ে আছি, কেউ খোঁজ খবরও নেয় না। মইরা যাবো হালকা, কিন্তু মরলেও তো কেউ খবর নেবে না। তাহলে মরেই লাভ কি? ধুত্তুরি, কিছু খেয়ে গিয়ে রুমে শুয়ে থাকি। ভাইয়া, কই ছিল তুমি ভাইয়া? ওই, তুই সারাদিন কোথায় ছিলি? বাড়ির সবাই কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। কই ছিলি তুই? ভাইয়া, আমরা তোমরা কতক্ষণ ধরে খুঁজতেছি। দেখো, মা বাবা কাঁদতে কাঁদতে শেষ। আমি তোমাকে নিয়ে ফেসবুকে পোস্টও দিছি যে আমার ভাইয়ের লাশ হলো ফিরিয়ে দেন। তার মানে তুই চাস আমি মারা যাই? আমি মারা গেলে তো তুই ফেসবুকে আরেকটা পোস্ট দিতে পারবি, তাই না? ব্যথা পাচ্ছি মা গো, মা ছাড়তে বলো। কোথায় ছিলে তুমি? আসসালামু আলাইকুম। তুমি সারাদিন কোথায় ছিলা? তোমার দুনিয়া খোঁজাখুঁজি করতেছে, মায়াটা কান্নাটি করতেছে। তোমার বাবা হইলো আমার বন্ধু, এই জন্য তোমার বাসায় চলে আসছি। আমাদের মতো তোমরা যে বন্ধু সেটা জানতাম না বাবা। বাবা, আয়, তুই এদিকে আয়। মামনি,
তুমি আসো। শোন বাবা, সন্তানের জন্য বাবা মার বুকে যে কেমন লাগে তুই এটা এখন বুঝবি না, যখন নিজে বাবা হবি তখন বুঝবি। সন্তানের সুখ শান্তি ঘিরেই বাবা মার সুখ। শোন, তোর যখন যা লাগে তুই বাবাকে বলবি। আব্বা, আব্বা, আমি তোমার ফিস ফিস কথা বুঝি না, জোরে বলো। আব্বা, এবার ঈদে আমার একটা পাঞ্জাবি আর সালামি লাগবে। সুমারে নিয়ে ভূতের ছবি দেখতে যাও। হায় আল্লাহ, কার লাগে কান্দাকাটি করলাম? এটা দেখে আস্তা ও পাগল।